আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ছুটির ঘণ্টা বাজতে শুরু করেছে। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত টি-20 বিশ্বকাপে এমপি হিসাবেই খেলেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের পর পাকিস্তানের টেস্ট সিরিজ খেলার ঘোষণাও দেন। পরে বিসিবি থেকে অনাপত্তিপত্র নিয়ে প্রথমবারের মতো আমেরিকার মেজর লিগ খেলতে যান। তারপর কানাডার গ্লোবাল টি-20 লিগে অংশ নেন। এবার তার পাকিস্তানের সফরে যাওয়ার কথা, তবে তিনি খেলবেন কিনা সেটি জানেন না নির্বাচকরা, কারণ তিনি খেলা না খেলার বিষয়টি সরাসরি বিসিবি কর্তাদেরই জানাতেন। তবে ছাত্র আন্দোলনে তার দল আওয়ামী লীগ এখন আর সরকারে নেই। এরই মধ্যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্তি ঘোষণা করেছেন। নিরাপত্তার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চলে গেছেন দেশের বাইরে। সেই সাথে দলীয় কর্মীরাও প্রকাশ্যে নেই। আন্দোলনে সাকিব ছাত্রদের পক্ষে কোনো কথাও বলেননি, এমনকি হতাহতের বিপক্ষে একটা প্রতিবাদ পর্যন্ত করেননি, যে কারণে সংশ্লিষ্ট অনেকের মতে জাতীয় দলে সাকিবকে রেখে জনরোষে পড়তে চাইবেন না নির্বাচকরা। যদিও জাতীয় দলের কোনো নির্বাচক এ বিষয়ে এখনও মুখ খোলেননি। ছাত্র আন্দোলনের সময় সাকিবের যে ভূমিকা তা নিয়ে আছে জনরোষ। তবে একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে, শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যে দল ঘোষণা করা হবে সেখানে রাখা হচ্ছে না দেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার ও সাবেক অধিনায়ককে। সবকিছু মিলিয়ে সাকিবের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে।